আজকের আলোচ্য টপিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটি মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন এবং তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10। তো তোমরা এখানে শিখতে পাবে গ্রামার, রাইটিং এবং টেক্সট। আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি। অনলাইনে ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের আমাদের কোচিং দিই। এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে গ্রামার শেখাই, ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং পুরো ব্যাপারটা ভালো করে জেনে নেবে এবং অনলাইনে পড়ার জন্য নিজেকে উৎসাহিত করবে। 23 ওয়ান অফ মাই ডগস, আমার অনেকগুলো কুকুর আছে তার মধ্যে একটি কুকুর। ওয়ান অফ মাই ডগস মানে কি? আমার অনেকগুলো কুকুর আছে তার মধ্যে একটি কুকুর। তাহলে একটি কুকুর মানে কোনটা সাবজেক্ট বলো তো? ডগসটা কিন্তু সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ানটা সাবজেক্ট। আমার অনেকগুলো কুকুরের মধ্যে একটি কুকুর, তাই একটি কুকুর মানে ওয়ানটা এখানে সাবজেক্ট, মানে সিঙ্গুলার সাবজেক্ট। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজুয়েড ইন এ কার অ্যাক্সিডেন্ট। আমার অনেকগুলো কুকুরের মধ্যে একটি কুকুর গাড়ির দুর্ঘটনাতে আহত হয়েছিল। গাড়ির দুর্ঘটনাতে আহত হয়েছিল। তাহলে এবার আমাকে বলো, পাস্ট টেন্সে আছে, তিনটে ভার্বই কিন্তু পাস্ট টেন্সে আছে। তো কুকুর কটা? কুকুর হচ্ছে একটা, তার মানে সিঙ্গুলার ভার্ব বসে। সিঙ্গুলার ভার্ব মানে কোনটা কোনটা সিঙ্গুলার ভার্ব? ইনজিওরটা সিঙ্গুলার ভার্বে আছে, ওয়াজ ইনজিওরটা সিঙ্গুলার ভার্ব আছে, ওয়ার ইনজিওরটা হবে না, তার মানে এটা বাদ চলে গেল। কেন হবে না? সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে ভার্ব সিঙ্গুলার। কিন্তু এখানে সাবজেক্ট ডগস কিন্তু সাবজেক্ট মোটেই নয়, ডগগুলোর মধ্যে একটি। তোমরা অনেকে ভুল করে ডগসটা সাবজেক্ট ধরবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ডগসটা যদি তুমি সাবজেক্ট ধরো তাহলে কিন্তু অনাশয় ভুল হবে, তুমি ঠিক উত্তর লিখলেও ভুল হয়ে যাবে। এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ানটা সাবজেক্ট, মানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব ইনজিওর্ড এবং ওয়াজ ইনজিওর্ডটা সিঙ্গুলার ভার্ব। একটি রাস্তায় মানে গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছিল। আমার একটি কুকুর গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছিল, তার মানে কুকুরটা নিজে নিজে আহত হচ্ছে না গাড়ির অ্যাক্সিডেন্টের ফলে আহত হচ্ছে? মানে কারোর দ্বারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারোর দ্বারা মানে কি? প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ ভয়েসের আনসার বসবে। তার মানে এখানে আছে ইনজিওর্ড আর ওয়াজ ইনজিওর্ড, তার মধ্যে এটা কোনটা প্যাসিভ ভয়েস আছে? প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েসে চিনবে কীভাবে? অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে V3 থাকবে। তাহলে এখানে ওয়াজ ইনজিওর্ডটা আছে প্যাসিভ ভয়েসে, কারণ অক্সিলারি ভার্ব ওয়াজ আছে এবং ইনজিওর্ড V3 আছে। তাহলে ওয়ান অফ মাই ডগস ওয়াজ ইনজিওর্ড, আমার কুকুরগুলোর মধ্যে একটি কুকুর আহত হয়েছিল। ওয়াজ ইনজিওর্ড ইন এ কার অ্যাক্সিডেন্ট, গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছিল। স্টপ। পাস্ট টেন্সে ঘটনা হচ্ছে আমার কুকুরটা পাস্ট টেন্সে আহত হয়েছিল, তার মানে কি আমি পাস্ট টেন্সে নিয়ে যাবো ডাক্তারখানা। আমি শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে টেক, টেকিং, টুক হিম টু হসপিটাল ফর ট্রিটমেন্ট। আর চিকিৎসার জন্য আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়েছিলাম মানে কি? পাস্ট টেন্সে নিয়ে গিয়েছিলাম, তার মানে কি সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্স হবে এখানে। ভার্ব কি আছে? টেক আছে, টেকটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হবে নি। টেকিং কি ভার্ব হিসাবে বসবে? টেকিং কিন্তু ভার্ব হিসাবে বসতে পারে না। কেন বলো তো? টেকিং এর সামনে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন ভার্বযুক্ত আইএনজি বসলে কোনো অসুবিধা নাই, কিন্তু টেকিংটা শুধু সিম্পল লেখা আছে, সুতরাং টেকিংটা বসবে না। তাহলে কে বসবে? টুক। এখানে টুকটা V2 এতে আছে, তাই টুক বসে গেল। টুক মানে কি? আমি নিয়ে গিয়েছিলাম। আই টুক মানে আমি তাকে নিয়ে গিয়েছিলাম টু হসপিটাল, হসপিটাল ফর ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওকে, তাহলে হসপিটালে নিয়ে গেলে কি হবে? পাস্ট টেন্সেই ডক্টররা দেখবে আমার কুকুরটা পাস্ট টেন্সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি পাস্ট টেন্সে তাকে হসপিটাল নিয়ে গেছিলাম, আর পাস্ট টেন্সে ডক্টরটা তাকে দেখেছিল, তাহলে পাস্ট টেন্স বসবে। ডক্টর, ডক্টর কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, ডক্টর কোনটা সাবজেক্ট? সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। ট্রিটিং বসবে না, কেন বলো তো? ট্রিটিং শুধুমাত্র আইএনজি আছে, ট্রিটিংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কিন্তু বসার চান্স থাকতো, কিন্তু ট্রিটিংটা যদি অক্সিলারি ভার্ব থাকতো তাও বসতো না। কেন? কারণ ট্রিটিংটা পাস্ট কন্টিনিউয়াসে হতো, আর পাস্ট কন্টিনিউয়াস এখানে বসবে না। ডাক্তার চিকিৎসা করেছিল মানে কি? সিম্পল পাস্ট টেন্স বসবে, তাহলে ট্রিটিংটা বসবেই না। ট্রিটেডটা বসবে? হ্যাঁ বসতে পারে। তারপর আর একটা কি আছে? ট্রিটস। ট্রিটসটা তো V1 এ আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট টেন্সে ঘটনা ঘটছে না, এখানে পাস্ট টেন্সে ঘটনা ঘটছে, তাই এখানে সঠিক আনসার কোনটা? ট্রিটেড, TREATED, ট্রিটেড হিম কেয়ারফুলি। আমার ডক্টর বলছি, ডক্টর তাকে খুব যত্ন সহকারে ট্রিট করেছিল, মানে চিকিৎসা করেছিল। তাহলে রিপিট করছি, দেখো। ওয়ান অফ মাই ডগস ওয়াজ ইনজুয়েড, আমার কুকুরগুলোর মধ্যে একটা কুকুর আহত হয়েছিল অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্ট কারোর দ্বারা হচ্ছে, তাই এখানে ওয়াজ ইনজুয়েড। আমি তাকে নিয়ে গেছিলাম, আই টুক টু হসপিটাল,
ফর ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটাল নিয়ে গেছিলাম। ডক্টরস ট্রিটেড, ডক্টররা তার চিকিৎসা করেছিল, ট্রিটেড কেয়ারফুলি, ডক্টর তার যত্ন সহকারে চিকিৎসা করেছিল। নেক্সট 24, মোটরিস্ট শুড নট ফিল অফেন্ডেড। যারা মোটর বাইক আরোহীরা মানে মোটর বাইকিস্টরা, তাদেরকে অপমানিত বোধ করা উচিত নয়, মানে অপমানিত বোধ হওয়া তাদের উচিত নয় হোয়েন যখন তাদেরকে ওয়ার স্টপড থামানো হয়, আর স্টপড থামানো হয়ে, হ্যাজ বিন স্টপড থামানো হয় অ্যাট র্যান্ডম, মানে যাদেরকে তখন মানে মোটর যারা গাড়ি চালায়, যারা অ্যাডভেঞ্চার করে, তাদেরকে যখন থামিয়ে জানতে চাওয়া হয়, সেটা তাদেরকে অপরাধী বোধ হওয়া তাদের উচিত নয়। দেখো শুড নট আছে, শুড নটটা কি প্রেজেন্ট টেন্সে বসে। স্যারের পাস্ট ফর্ম শুড সেটা কিন্তু নয়, এখানে শুডটা মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ওয়ার স্টপ হবে না, কেন বলো তো? কারণ তুমি ধরো বাইকে করে দীঘা যাচ্ছ, কোনো একটা চেকপোস্টে তোমাকে পুলিশরা বলো দাঁড়াও লাইসেন্স দেখাও, তার মানে কি প্রাচীনকালে হয়ে এসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা। হ্যাজ বিন স্টপড মানে কি কাজটা ঘটে শেষ হয়ে গেছে, তার ফলটা রয়েছে, মোটেই না। সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্স হবে, আর স্টপড তাদেরকে থামানো হয়, তাদেরকে যখন এলোমেলো করে থামানো হয়, মানে যেখানে খুশি থামানো হয় আর স্টপড, এবং তাদেরকে সেখানে রেগে গেলে হবে না, কারণ তাদেরকে দেখাতে হবে তারা সে কোথা থেকে এসছে, বাইকের লাইসেন্স আছে কি লাইসেন্স আছে, সে সমস্ত বিষয়ে দেখাতে হবে। তার মানে এটা সর্বকালের ঘটনা, সিম্পল ঘটনা, তাই আর স্টপড মানে থামানো হয়, অ্যাট র্যান্ডম মানে যখন তখন। অ্যান্ড আস্কড আর জিজ্ঞাসা করা হয় টু আছে না, টু এর পরে দেখো শূন্যস্থান ব্র্যাকেট, তারপর টু এর পরে সবসময় V1 বসবে, টু শো, এবং যখন বলা হয় যে তোমরা দেখাও দেয়ার ড্রাইভিং লাইসেন্স, এবং যখন তাদের বলা হয় যে তোমাদের দেখাতে হবে তোমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো, এখানে আর্কসটা আছে, তুমি বলবে এখানে পাস্ট টেন্সে মোটেই না, এখানে দেটা সাবজেক্ট, আর্টটা বসে গেছে, এই আর্টটা এখানে অক্সিলারি ভার্ব, স্টপটা তার ভিতরি, এবং সেই আর্টটার জন্য এখানে আর্কসটা বসেছে, টু শো দেয়ার ড্রাইভিং লাইসেন্স, তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলা হয়। পিউপিল শুড নট ফিল ইনসাল্টেড, লোকজনদের অপমানিত বোধ হওয়া উচিত নয়, ইফ যদি এমপ্লয়ার্স মানে যারা সেখানে নিয়োগকর্তা বা কর্মকর্তারা আছে, এমপ্লয়ার্সরা আক্স জানতে চাই ফর দেয়ার আইডেন্টিটি ডকুমেন্টস, যদি তাদের পরিচয়পত্র দেখাতে বলে তা কিন্তু দেখাতে হবেই। এটা সর্বকালের ঘটনা, এটা কি পাস্ট টেন্সে কোনো সেন্স হচ্ছে যে দেখাতে বলেছিল বা দেখাতে বলবে, সেরকম তো নয়, সর্বকালের ঘটনা, যে থামতে বলা হয়েছে, তার মানে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা এবার পুলিশ দেখবে, তার মানে কি সিম্পল ঘটনা, তাই এখানে আক্স বসে গেল। আক্সিং বসেনি কেন? আক্সিং বসতো যদি এমপ্লয়ার্সের পর কোনো অক্সিলারি ভার্ব থাকতো, তাহলে আক্সিং বসতো। আর হ্যাভ আক্সড মানে কি? হ্যাভ আক্সড মানে জিজ্ঞাসা করে শেষ করে ফেলেছে, সেটা কিন্তু নয়, এখানে সিম্পল জিজ্ঞাসা করে মানে কি আক্স বসলো। তাহলে কি হলো ব্যাপারটা? মোটরিস্ট শুড নট ফিল অফেন্ডেড হোয়েন যখন দে আর স্টপড তাদেরকে থামানো হয়, যখন তাদেরকে থামানো হয়, STOPPD স্টপ থামানো হয়, অ্যাট র্যান্ডম মানে যথেচ্ছ পরিমাণে, অ্যান্ড আক্স টু বলা হয় টু শো দেখাতে দেয়ার ড্রাইভিং লাইসেন্সগুলো, পিপল শুড নট ফিল ইনসাল্টেড তাদের অপমানিত বোধ হওয়া উচিত নয়, ইফ যদি এমপ্লয়ার্সরা আক্স জিজ্ঞাসা করে ফর আইডেন্টিটি ডকুমেন্টস তাদের পরিচয়পত্র দেখাতে।